गुड इवनिंग स्टूडेंट्स, हाउ आर यू? आई होप यू आर ऑल फाइन। देखो आज के तुम्हारे साथे आमरा WBBSE जे बोर्डर माध्यमिकेर जे द्वितीय एक पोएम आछे जानो तो तार पोएमेर नाम होच्छे फेबल राल्फ वाल्डो इमार्सनेर लेखा। এই পোয়েমটা আজকে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে মানে বাংলা মানে তোমাদেরকে শোনাবো। আর তার সাথে এর মধ্যে যে কিওয়ার্ডসগুলো আছে অর্থাৎ ইম্পর্টেন্ট যে সমস্ত ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডগুলো তোমাকে তার সিনোনিমসগুলো বলবো। আর তার সাথে এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন হতে পারে সেটা নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ওকে, চলো। প্রথমে লিখেছে কি ফেবেল। ফেবেল মানে কি? ফেবেল হচ্ছে এক ধরনের স্টোরি, যে স্টোরির মধ্যে বিভিন্ন ক্যারেক্টার থাকে। সেই ক্যারেক্টারগুলো কি না বিভিন্ন অ্যানিমেলসের ক্যারেক্টার হয়। আর এই অ্যানিমেলগুলো কি হয় না মানুষের মতো কি কথা বলতে পারে এবং তার মধ্যে অবশ্যই একটা মোরাল ঠিক আছে থাকবে, যে মোরালের দ্বারা মানুষের উপকার হতে পারে। ওকে, সেই ধরনের স্টোরিকে আমরা কি বলি না ফেবেল বলি। ওকে, এখানে ওই ফেবেলটাকেই কবিতার আকারে অর্থাৎ পোয়েমের আকারে লেখা হয়েছে। চলো আমরা দেখি প্রথমে কি লিখেছে। দ্য পোয়েম, এই কবিতাটা ডিসক্রাইবস বর্ণনা দিচ্ছে কনভারসেশন মানে বাক্যালাপ, ঠিক আছে, কথাবার্তা কার সাথে? বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। স্কুইরেলের সাথে অর্থাৎ কাঠবেড়ালির সাথে মাউন্টেনের পর্বতের যে কথাবার্তা সেটার বর্ণনা দিচ্ছেন। দ্য স্কুইরেল মানে কাঠবেড়ালিটা পয়েন্টস আউট মানে নির্দেশ করেছেন বা উল্লেখ করেছেন দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং প্রত্যেকটা জীবনের বা প্রত্যেকটা বস্তুর, ঠিক আছে, লিভিং হতে পারে অর নন লিভিং, তার মানে জীবিত অথবা মৃত, বিগ অর স্মল, বড় অথবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস, প্রত্যেকের আলাদা আলাদা, ঠিক আছে, কারণ থাকে ফর এক্সিস্টেন্স মানে অস্তিত্বে থাকার জন্য। অর্থাৎ এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা জিনিস যা যা আমাদের কাছে আছে, আমরা যা দেখছি, এই পৃথিবীতে গড যে ক্রিয়েশন করেছেন অর্থাৎ গডের যে তৈরি জিনিসপত্র সেটা লিভিং হোক নন লিভিং হোক, তার কিন্তু প্রত্যেকেরই এখানে থাকার পিছনে কোনো না কোনো কারণ আছে। সেটাই কিন্তু স্কুইরেলটা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। স্কুইরেল তো করেনি, কবি করেছেন, আর স্কুইরেলের মাধ্যমে সেটা বলা হয়েছে। চলো আমরা পড়ি এখন। রিড দ্য ফলোয়িং পোয়েম, মানে নিচের পোয়েমটা পড়ো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। দ্য মাউন্টেন পর্বত অ্যান্ড দ্য স্কুইরেল কাঠবেড়ালি, ঠিক আছে, হ্যাড এ কোয়ারেল, একটা ঝগড়া হচ্ছিল। তারপরে কি বলছে দেখো, অ্যান্ড দ্য ফর্মার পূর্বতন। পূর্বতন মানে এখানে দুজনের নাম আছে, দেখো একটা মাউন্টেনের নাম আছে একটা স্কুইরেলের নাম আছে। পূর্বতন বলতে আগের জনকে বোঝাচ্ছে। আগের জনকে পর্বত থেকে বোঝাচ্ছে। কল দ্য লেটার মানে পরবর্তী জনকে বললো, মানে কাঠবেড়ালিকে বললো লিটল প্রিক, ছোট্ট জন্তু কোথাকার, ঠিক আছে। বান রিপ্লাইড, বান উত্তর দিয়ে বললো। বান মানে এখানে স্কুইরেল, কাঠবেড়ালিকে বোঝাচ্ছে। আচ্ছা, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি ডাউটলেস নিঃসন্দেহ, মানে ইউ আর ডাউটলেস তুমি নিঃসন্দেহে, ডাউট মানে সন্দেহ আর লেস মানে না বলতে চাচ্ছে, তাহলে নিঃসন্দেহে, ভেরি বিগ খুব বড়, তার মানে তুমি খুবই বড়। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সমস্ত রকমেরই জিনিস, অল সর্টস অফ মানে হচ্ছে ধরনের, থিংস মানে জিনিসপত্র, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন, মাস্ট মানে নিশ্চিতভাবে, বি টেকেন নিতে হবে, ইন টুগেদার মানে একসঙ্গে, টু মেকআপ তৈরি করার জন্য, মেকআপ মানে কি তৈরি করার জন্য, পূরণ করার জন্য, আর ইয়ার একটা বছরকে, অ্যান্ড আ স্পেয়ার এবং একটা গোলককে। স্পেয়ার বোঝো? স্পেয়ার হচ্ছে তোমরা দেখবে গ্লোব আছে না, এইরকম গ্লোবের মতো যে জায়গাটা ওইটাকে আমরা কি স্পেয়ার বলি না। আর সার্কেল বললে এমনি গোলকে বোঝায়, আর স্পেয়ার বললে গোলককে বোঝানো হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। পৃথিবীটা তো একটা গোলকের মতো, তাই না? অ্যান্ড আই থিঙ্ক এবং আমি ভাবি, ইট নো ডিসগ্রেস অর্থাৎ আমার ধারণা, অ্যান্ড আই থিঙ্ক, অ্যান্ড এবং আই থিঙ্ক আমি ভাবি বা আমার ধারণা, ইট নো ডিসগ্রেস এটাতে কোনো অসম্মানের ব্যাপার নেই বা অসুন্দরতার কোনো ব্যাপার নেই। টু অকুপাই মানে দখল করা, কিসের? মাই প্লেস মানে আমার জায়গাটা। প্রত্যেকের এই পৃথিবীতে আসার জন্য কোনো না কোনো কারণ আছে, তোমরা জানো নিশ্চয়ই, আমি একটু আগেই তোমাদেরকে উল্লেখ করেছি, ঠিক
ঠিক আছে? তাহলে এই যে সে তার জায়গাটা দখল করেছে, সে ছোট হতে পারে, বাট এই পৃথিবীতে যে তারও একটা জায়গা আছে, সে ছোট কিন্তু তার জায়গা আছে, তার জন্য সে কিন্তু কোনো অপমান বোধ করে না, অর্থাৎ ডিসগ্রেস এইটা মনে করে না, সে অসম্মানিত হয় না, এটা বোঝাতে চেয়েছে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইফ যদিও আই অ্যাম নট আমি হই না, সো লার্জ ততটা বড়, অ্যাজ ইউ তোমার মতো, ইউ আর নট তুমিও তো হও না, সো স্মল এতটা ছোট, অ্যাজ আই আমার মতো, তাহলে তুমি এত বড় হতে পারো, তোমার অনেক কিছু থাকতে পারে, বাট তুমি আমার মতো তো ছোট হতে পারবে না, বা আমার মতো ছোট হতো তুমি না, বুঝতে পেরেছো? তুমি বড় হতে পারো, বাট তুমি আমার মতো ছোট না। তারপরে কি বলছে দেখো, অ্যান্ড নট হাফ সো স্পাই, এমনকি নট হাফ সো স্পাই, এমনকি অর্ধেকটাও সো স্পাই প্রাণবন্ত না, স্পাই মানে হচ্ছে প্রাণবন্ত, তার মানে আমার মতো অর্ধেকটাও তুমি প্রাণবন্ত না। তোমরা দেখবে কাঠবিড়ালি সবসময় কি লাইভলি থাকে, অর্থাৎ সবসময় প্রাণবন্ততা থাকে, এনার্জেটিক থাকে, ঠিক আছে? আর পর্বত একটা সে কি সবসময় চুপ থাকে, তাহলে স্থির থাকে, ওকে? তাই জন্য কাঠবিড়ালিটা কি বললো, অ্যান্ড নট হাফ সো স্পাই, এমনকি আমার অর্ধেকটা পর্যন্ত তুমি প্রাণবন্ত না, ওকে? আই উইল নট ডিনাই, ডিনাই মানে কি অস্বীকার করা, তাই তো? আই উইল নট ডিনাই আমি অস্বীকার করি না, এই উইলটা হচ্ছে ফিউচার টেন্সে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম বসলে ফিউচার ইনডেফিনেট অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স হয়, ঠিক আছে? তাহলে কি হলো, আই উইল নট ডিনাই আমি কিন্তু ডিনাই করি না, অর্থাৎ আমি অস্বীকার করি না, ইউ মেক তুমি তৈরি করো, আ ভেরি প্রিটি একটা সুন্দর স্কুইরেল ট্র্যাক, স্কুইরেলের ট্র্যাক অর্থাৎ কাঠবিড়ালির পথ। ট্যালেন্ট ডিফার্স অর্থাৎ ট্যালেন্ট মানে জানো তো গুণ, ঠিক আছে? সেই গুণমত্তার কি হয়, ডিফার্স হয়, অর্থাৎ আলাদা আলাদা হয়। তোমার এক রকমের গুণ থাকতে পারে, আমার এক রকমের গুণ থাকতে পারে। তোমরা যখন দেখবে তোমার বন্ধু আর তোমার মধ্যে ডিস্টিংগুইশ করতে দিয়েছিল, তখন কিন্তু কিছু জিনিস তোমার সাথে তোমার বন্ধুর মিল হয়, আবার কিছু জিনিস দেখবে তোমার সাথে তোমার বন্ধুর মিল হচ্ছে না, ঠিক আছে? এই জায়গাটায় তুমি ওর থেকে আলাদা আর কি, ঠিক আছে? মানে প্রত্যেকটা ব্যক্তির থেকে আলাদা। যেমন দেখবে আমাদের প্রত্যেকের, আমরা বলি না ফিঙ্গার টিপ প্রত্যেকের আলাদা আলাদা হয়, তো এই রকম এইটাকেই বোঝাতে চেষ্টা করেছে যে ট্যালেন্ট ডিফার্স, প্রত্যেকেরই গুণ বা বুদ্ধির তারতম্য হয়। এ অল ইজ ওয়েল সমস্ত কিছুই ভালো, অ্যান্ড এবং ওয়াইজলি পুট, ওয়াইজলি মানে জ্ঞানীর মতো, পুট মানে রাখা আছে, অর্থাৎ এই পৃথিবীতে যা অর্গানাইজ করা আছে, অর্থাৎ ভগবান আমাদেরকে ক্রিয়েট করেছেন, আর সেই ক্রিয়েট করার পরে এই যে পৃথিবীতে যেভাবে সাজানো আছে, মানে যে বস্তু যেখানে থাকার তাকে ঠিক সেখানে রাখা হয়েছে। তোমরা দেখবে যে কোথাও কিন্তু গুলিয়ে দেননি যে এইটা এখানে রাখার কথা, মানে আমার কানটা কিন্তু এখানে দেয়নি, এখানেই দিয়েছে প্রয়োজন অনুযায়ী, ওকে? তো দেখা যাচ্ছে কি যে ভগবান মানে গড আর কি, অলমাইটি গড, তিনি যে সমস্ত জিনিস ক্রিয়েট করেছেন এই জগতে, অর্থাৎ এই নেচারের মধ্যে বা এই ইউনিভার্সের মধ্যে, প্রত্যেকটা জিনিস কিন্তু অর্গানাইজড, কোনোটা আনঅর্গানাইজড না। তাই জন্য বলা হয়েছে কি না ওয়াইজলি পুট, মানে হচ্ছে জ্ঞানীর মতো রেখেছেন, ঠিক আছে? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, যদিও আই ক্যান নট আমি পারি না ক্যারি বহন করতে, ফরেস্ট মানে জঙ্গলকে, কোথায় বলো তো, অন মাই ব্যাক আমার পিঠে, আমি আমার পিঠে কিন্তু জঙ্গল বহন করতে পারি না। নাইদার ক্যান ইউ, ঠিক আছে? তুমিও পারো না ক্র্যাক এ নাট, ক্র্যাক মানে ভাঙতে, ওকে? এ নাট মানে একটা বাদাম, তাহলে তুমিও একটা বাদামও ভাঙতে পারো না নিজে থেকে, বুঝতে পেরেছো? তাহলে ও তুলনাটা কিভাবে দিচ্ছে যে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস এসেছে, তাদের এক্সিস্টেন্স যখনই আছে পৃথিবীতে, তার কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক, ঠিক আছে, পারপাস আছে, স্পেসিফিক কী আছে, পারপাস আছে। তো আমরা সবাই এখানে কিন্তু একটা করে রোল প্লে করার জন্য এসেছি। সো এখানে তুমি তোমার রোল প্লে করবে, আমি আমার রোল প্লে করব, এখানে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, ডিসগ্রেসের কোনো ব্যাপার নেই, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এই পোয়েট্রির দ্বারা। পরের ভিডিওতে তোমাদের সাথে এখানে কি কি কোয়েশ্চেন হতে পারে, টেস্ট পেপারে কী ধরনের প্রশ্ন পড়ে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওর সঙ্গে থাকবে এবং চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ গাইজ, বাই বাই।